হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে 2019 কোশ্চেন পেপার ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। শর্ট কোশ্চেনগুলো ডিটেইলে এই ভিডিওতে সলভ করব। ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। যদি এরকম টাইপের শর্ট কোশ্চেনগুলো থাকে তাহলে যেন আনসার করতে পারো। আর ডিপ্লোমার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, প্রতিটা ইয়ারের শর্ট কোশ্চেন কিন্তু কিছু কিছু রিপিট হয়। ভালোভাবে দেখে রাখবে, এই কোশ্চেনগুলো থেকে দু চারটে থাকতে পারে যেন আনসার করতে পারো। ডেটা চেঞ্জ করা থাকলেও যেন আনসার করতে পারো, কনসেপ্টটা ভালোভাবে নিয়ে রাখবে। চলো শুরু করছি। নাম্বার 1 কোশ্চেন, log 3 to the base 7 into log 7 to the base 6 into log 6 to the base 5 into log 5 to the base 4 into log 4 to the base 3 equals to অপশন A 0, অপশন B 1, অপশন C 2, অপশন D none of this। লগারিদমের একটা কন্ডিশন দেওয়া আছে, সলভ করতে বলা হয়েছে। মুখে মুখেই অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। লগারিদমের ক্ষেত্রে আমরা কন্ডিশন কি জানি, log of a to the base b into log of b to the base c equals to log of a to the base c আমরা লিখতে পারি। এটা হলো লগারিদমের ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট। তাহলে আমাদের কোশ্চেনটা কি রয়েছে, log 3 to the base 7 into log 7 to the base 6, এখান থেকে লিখতে পারি log 3 to the base 6 into log 6 to the base 5 into log 5 to the base 4 into log 4 to the base 3 লিখতে পারি তো। তাহলে সেকেন্ড লাইনে log 3 to the base 5 লিখতে পারি, তারপর এখানে 5 রয়েছে, log 3 to the base 4 লিখতে পারি, তারপর log 3 to the base 3 ইকুয়ালস টু 1 হচ্ছে। অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? এই কনসেপ্টটা মনে রাখবে লগারিদমের ক্ষেত্রে। লগারিদম অফ এ টু দ্য বেস বি ইন্টু লগারিদম অফ বি টু দ্য বেস সি যদি থাকে, এই কর্নারে কেটে দিতে পারি, অথবা এই কর্নারও কেটে দিতে পারি যদি সেম থাকে। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারছি log অফ এ টু দ্য বেস সি। নেক্সট নাম্বার 2, এই কন্ডিশন দেওয়া আছে, এখান থেকে এক্সটা আমাদেরকে বের করতে হবে। অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 1/5, অপশন ডি নান অফ দিস। 2019 কোশ্চেন পেপারে ইকুয়ালস টুর পর log 16 টু দ্য বেস 10 ইন্টু log 10 টু দ্য বেস 2 দেওয়া আছে। এক্ষেত্রে log 10 টু দ্য বেস 2 হবে না, log 10 টু দ্য বেস ই হবে। যদি 2 থাকে আমরা অঙ্কটা সলভ করতে পারবো না, তাদের অপশন অনুযায়ী প্রিন্টিং মিস্টেক হয়তো, এখানে ই হবে। তাহলে log 2 টু দ্য বেস ই প্রথমে ইন্টু log অফ 6 to 5 আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 টু দ্য বেস এক্স ইকুয়ালস টু log 16 টু দ্য বেস কত রয়েছে 10 ইন্টু log 10 টু দ্য বেস ই, তাহলে ডিরেক্ট লিখতে পারি log 16 টু দ্য বেস ই। এই কনসেপ্ট অনুযায়ী log a টু দ্য বেস বি ক্রস log b টু দ্য বেস c ইকুয়ালস টু log অফ a টু দ্য বেস c। এই কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি log 16 টু দ্য বেস e, দ্যাট ইকুয়ালস টু log 2 টু দ্য বেস e ইন্টু 4 পাওয়ার রয়েছে log 5 টু দ্য বেস x ইকুয়ালস টু 16কে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, তাহলে 4 ইন্টু log 2 টু দ্য বেস e। 4 বোথ সাইডে রয়েছে, কেটে দিতে পারি, log 2 টু দ্য বেস e বোথ সাইডে রয়েছে, কেটে দিতে পারি। রাইট সাইডে কি রয়েছে 1, তাহলে log 5 টু দ্য বেস x ইকুয়ালস টু 1, দ্যাট ইকুয়ালস টু x ইকুয়ালস টু 5। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। লগারিদম থেকে খুব সহজ শর্ট কোশ্চেন থাকে, ভালোভাবে লগারিদমের অঙ্কগুলো দেখবে, কনসেপ্টগুলো ক্লিয়ার করবে। নেক্সট নাম্বার 3, ইফ 1 root of 3x square plus px plus 3 equals to 0 is square of the other। কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে, বলা হয়েছে এই ইকুয়েশনের একটি রুট অন্য রুটের স্কোয়ার। দেন p ইকুয়ালস টু কত? অপশন এ 2/3, অপশন বি 3, অপশন সি 1, অপশন ডি নান অফ দিস। একটি রুট আমি ধরে নিলাম আলফা, যেহেতু একটি আরেকটির স্কোয়ার, আরেকটা রুট আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, দুটো রুটসের সাম ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এখানে বি হচ্ছে পি, তাহলে মাইনাস পি বাই 3। সেমভাবে দুটো রুটসের প্রোডাক্ট আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ, 3/3, দ্যাট ইকুয়ালস টু আলফা কিউব ইকুয়ালস টু 1। 1কে আমরা আবার 1 কিউব লিখতে পারি, পাওয়ার দুটো সেম, তাহলে আলফা ইকুয়ালস টু 1 এখান থেকে লিখতে পারি। একটি রুট যদি আলফা হয়, অ্যানাদার রুট 1 স্কোয়ার অর্থাৎ আলফা স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু 1 প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস পি বাই 3, দ্যাট ইকুয়ালস টু 2
3 মাল্টিপ্লাই করলে 6 হয়ে যাবে, p ইকুয়ালস টু -6। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, নান অফ দিস। 1 আছে, 1কে আমি যে কোনো কিছুর পাওয়ার লিখতে পারি, ইকুয়ালস টু 1ই তো হবে। সো এই সাইডে আলফা কিউব রয়েছে বলে আমি 1 কিউব লিখলাম। দুটো পাওয়ার সেম হলে দিস ইকুয়ালস টু দিস, অর্থাৎ পাওয়ার সেম বলে দিস ইকুয়ালস টু দিস আমি লিখতে পারি। নেক্সট নাম্বার 4, if alpha beta are the roots of x square minus px plus q equals to 0, একটি কোয়াড্রেটিক ইকুয়েশন গিভেন, বলা হয়েছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটস হচ্ছে আলফা আর বিটা, দেন দ্য ভ্যালু অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা ইজ অপশন এ কিউ স্কোয়ার মাইনাস পি, অপশন বি কিউ মাইনাস পি স্কোয়ার, অপশন সি পি স্কোয়ার মাইনাস কিউ, অপশন ডি পি মাইনাস কিউ স্কোয়ার। কোয়াড্রেটিক ইকুয়েশন, আলফা বিটা দেওয়া আছে, তার রুট প্রথমেই দুটো রুটসের সাম করব, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, বি ইকুয়ালস টু মাইনাস পি, এ ইকুয়ালস টু 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পি, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ, কিউ বাই 1 ইকুয়ালস টু কিউ। কি বের করতে হবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা, দ্যাট ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা প্লাস আলফা বিটা। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ফর্মুলা লিখলাম, দ্যাট ইকুয়ালস টু আলফা প্লাস বিটা কত পেয়েছি, পি স্কোয়ার মাইনাস টু আলফা বিটা প্লাস আলফা বিটা মাইনাস আলফা বিটা, তাহলে আলফা বিটা ইকুয়ালস টু কিউ। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। বোঝাতে পারলাম, দুটো রুটস দেওয়া আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে প্রথমেই দুটো রুটসের সাম বের করলাম, দুটো রুটসের প্রোডাক্ট বের করলাম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটার ভ্যালু বের করলাম, এই দুটো ভ্যালু ইউজ করে। Next, number 5. The value of j cross k cross I is option A 1, option B I, option C 0, option D k vector. j cross k cross I ক্রস প্রোডাক্টের অঙ্ক, এটা হলো কে ভেক্টর, এটা হলো জে ভেক্টর, এটা হলো আই ভেক্টর। তাহলে প্রথমে কে ক্রস আইটা করি এইভাবে এন্টি ক্লকওয়াইজ। সো কে ক্রস আই ইকুয়ালস টু জে, আমাদের কি রয়েছে, জে ক্রস কে ক্রস আই, তাহলে কে ক্রস আই ইকুয়ালস টু জে। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দুটো সেম ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট ইকুয়ালস টু 0 হয়। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম? যখন ক্রস প্রোডাক্ট আই জে কে এর বলা হবে, সবসময় মাথায় এই ডায়াগ্রামটা ঘুরতে হবে। ভেক্টরের ক্রস প্রোডাক্টের কনসেপ্টটা একবার দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট নাম্বার 6, দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপানশন অফ 1 মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 10 ইজ অপশন এ ফোর্থ টার্ম, অপশন বি ফিফথ টার্ম, অপশন সি সিক্সথ টার্ম, অপশন ডি নান অফ দিস। দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এই এক্সপানশনের কোন টার্মটা এক্স এর উপর ইন্ডিপেন্ডেন্ট? দেখেই বোঝা যাচ্ছে ফার্স্ট টার্মটা, যেহেতু 1 মাইনাস 1 বাই এক্স রয়েছে, বাকি টার্মগুলো যখন বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করব, প্রত্যেকটার সাথে 1 বাই এক্স অথবা 1 বাই এক্স স্কোয়ার এরকমভাবে চলতে থাকবে। শুধুমাত্র ফার্স্ট টার্মের ক্ষেত্রেই 1 টু দি পাওয়ার 10 হবে। সো ফার্স্ট টার্ম, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, নান অফ দিস। Next, number 7. The number of terms in the expansion of x square minus 2 plus 1 by x square whole to the power 6 is option A 6, option B 7, option C 5, option D 13. কি হবে? এক্সপানশনটা দেওয়া আছে নাম্বার অফ টার্মস। আমরা কি জানি, সিম্পল এক্সপানশন দেওয়া থাকলে n প্লাস 1 হচ্ছে এক্সপানশনের নাম্বার অফ টার্মস, অর্থাৎ n ইকুয়ালস টু 6 যদি দেওয়া থাকে, 6 প্লাস 1 নাম্বার অফ টার্ম ইকুয়ালস টু 7। এক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 একটি কোয়াড্রেটিক ইকুয়েশন। এইরকম যদি থাকে, প্রথমেই আমাদেরকে এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এর ফর্মে আনতে হবে, তবেই আমরা বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করতে পারবো, তবে আমরা নাম্বার অফ টার্মসটা এক্স্যাক্টলি কটা এই এক্সপানশনের সেটা পাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে এই এক্সপানশনটাকে স্কোয়ারের ফর্মে লিখব। স্কোয়ারের ফর্মে লিখলে সেখান থেকে এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন ফর্ম পেয়ে যাব। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, দ্যাট ইকুয়ালস টু এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, দ্যাট ইকুয়ালস টু এক্স মাইনাস 1 বাই এক্স 2 ইন্টু 6 12। এরকম এক্সপানশন যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা নাম্বার অফ টার্ম বলতে পারবো না। নাম্বার অফ টার্ম কত হচ্ছে তাহলে? 12 প্লাস 1, n প্লাস 1 ইকুয়ালস টু 13। তাহলে এক্ষেত্রে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, 12 প্লাস 1 নাম্বার অফ টার্ম ইকুয়ালস টু 13। অনেকেরই মনে হতে পারে হোল টু দি পাওয়ার 6 রয়েছে, ডিরেক্ট 6 প্লাস 1 7 করে দিই।
হবে না, এ মাইনাস এক্সের ফর্মে প্রথমে সাজাবে, তারপর নাম্বার অফ টার্ম বের করবে। Next, number 8. 1 minus 2x whole to the power minus 1 by 2 can be expanded in binomial series if option A x greater than 1 by 2, option B minus 2 less than x less than 2, option C minus 1 by 2 less than x less than 1 by 2, option D minus 1 less than x less than 1. 1 minus 2x whole to the power minus 1 by 2. আমরা জানি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এক্সপানশনের সিরিজ হচ্ছে মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ওয়ান। আমাদের অঙ্ক হয়েছে 1 মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু, এক্স ইকুয়ালস টু মাইনাস টু এক্স, তাহলে রেঞ্জটা কি হবে? মাইনাস ওয়ান লেস দেন মাইনাস টু এক্স লেস দেন ওয়ান, দ্যাট ইকুয়ালস টু ওয়ান গ্রেটার দেন টু এক্স গ্রেটার দেন ওয়ান, সরি মাইনাস ওয়ান। এক্সের রেঞ্জ আমাদের বের করতে হবে, 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে এক্সের রেঞ্জটা পেয়ে যাব 1/2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন মাইনাস 1/2। তাহলে রেঞ্জটা কত? মাইনাস 1/2 থেকে 1/2 এক্সের রেঞ্জ। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম? এটা হলো আমাদের ফর্মুলা। এই এক্সপানশনের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে এটা, আর আমাদের এখানে এক্স ইকুয়ালস টু মাইনাস টু এক্স, এর সাথে কম্পেয়ার করলে তো তাই হচ্ছে, সেখান থেকে আমরা রেঞ্জটা বের করলাম। নেক্সট নাম্বার 9. If 10x into 10 3x equals to 1, then the value of 10 2x is option A 2, option B 1, option C minus root 2, option D none of this. 10x 10 3x equals to 1 যদি হয় 10 2x এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। কন্ডিশন থেকে লিখতে পারি 10x equals to 1 by 10 3x, লিখতে পারি তো? 1 by 10 3x আমরা লিখতে পারি cot 3x, আমরা জানি cot equals to 1 by 10। cot 3x কে আবার লিখতে পারি 10 of pi by 2 minus 3x, তাহলে বোথ সাইডে 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে, x equals to pi by 2 minus 3x, that equals to x plus 3x, তাহলে 4x equals to pi by 2, 2x কত হচ্ছে? pi by 4, 10 এড করে দেব বোথ সাইডে, 10 2x equals to 10 pi by 4 equals to 1। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। কি করলাম? 10x into 10 3x equals to 1 দেওয়া আছে, আমি লিখলাম 10x equals to 1 by 10 3x, 10 3xটাকে রাইট সাইডে নিয়ে গিয়ে 1 বাই করে দিলাম, this equals to cot 3x লিখতে পারি, 3x কে লেফট সাইডে নিয়ে আসলাম, 4x equals to pi by 2, যেহেতু 10 2x এর ভ্যালু বের করতে বলা হয়েছে 2x equals to pi by 4, বোথ সাইডে 10 এড করলাম, 10 2x equals to 10 pi by 4, আমরা জানি 10 pi by 4 equals to 1। অপশন বি হলো কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 10. The square root of 3 plus 4i is option A root 3 plus I, option B 2 minus I, option C 2 plus I, option D none of this. 3 plus 4i এর স্কয়ার রুট বের করব, তাহলে 3 কে লিখতে পারি 4 minus 1 plus 4i, স্কয়ারের ফর্ম বানাতে হবে, পারফেক্ট স্কয়ারের ফর্ম, দ্যাট ইকুয়ালস টু 4 কে লিখতে পারি 2 স্কয়ার প্লাস 4i কে লিখছি 2 into 2 into i প্লাস i স্কয়ার, আমরা জানি আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4 মাইনাস 1 প্লাস 2 ইন্টু 2 আই 4i, আগের ফর্মে চলে যাচ্ছে, দ্যাট ইকুয়ালস টু 2 প্লাস আই হোল স্কোয়ার, স্কোয়ার রুট ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 প্লাস আই, আমাদের অপশানে প্লাস মাইনাস 2 প্লাস আই নেই, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। শুধুমাত্র 2 প্লাস আই থাকলে আমরা আনসার লিখতে পারবো না, কিন্তু স্কোয়ার রুট যখনই হবে প্লাস মাইনাস 2 প্লাস আই, অথবা অন্য কিছু থাকলে প্লাস মাইনাস একটা এড থাকবে, সো এই ক্ষেত্রে আনসার হচ্ছে অপশন ডি। নেক্সট নাম্বার 11. The angle between the vectors 4i plus 2j minus 7k and 3i plus 2j plus 2k is option A pi by 2, option B pi by 4, option C pi by 3, option D none of this. দুটো ভেক্টর দেওয়া আছে, অ্যাঙ্গেল বের করব, তাহলে cos থিটা ইকুয়ালস টু দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 4i প্লাস 2j মাইনাস 7k ডট 3i প্লাস 2j প্লাস 2k বাই এই ভেক্টরের মড, তাহলে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 7 হোল স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার ডট 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার
দ্যাট ইকুয়ালস টু ডট প্রোডাক্ট কত হচ্ছে 4 ইন্টু 3 12, 2 ইন্টু 2 প্লাসের 4 -7 প্লাস 2 -14 বাই রুট 4 স্কোয়ার মানে 16 প্লাস 4 20 49 root 69 into 17. That equals to 12 plus 4 16 minus 14 2 by root 69 dot root 17. Theta equals to কত তাহলে cos inverse of 2 by root 69 dot root 17. অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নান অফ দিস। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলা হচ্ছে, ডট প্রোডাক্ট দিয়ে করবে। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট উপরে হবে ডিভাইডেড বাই প্রথম ভেক্টরের মড ইন্টু দ্বিতীয় ভেক্টরের মড। নেক্সট নাম্বার 12, ইফ জেড বার ইজ কনজুগেট অফ জেড দেন অ্যাম্পলিটিউড জেড প্লাস অ্যাম্পলিটিউড জেড বার ইকুয়ালস টু অপশন এ 0, অপশন বি পাই, অপশন সি 2 পাই, অপশন ডি নান অফ দিস। কি বলা হয়েছে, জেড একটা কমপ্লেক্স নাম্বার, জেড বার হচ্ছে জেড এর কনজুগেট, অ্যাম্পলিটিউড অফ জেড প্লাস অ্যাম্পলিটিউড অফ জেড বার বের করতে বলা হয়েছে। সাপোজ আমি ধরে নিলাম জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, তাহলে জেড বার ইকুয়ালস টু কত এ মাইনাস আইবি। কোশ্চেন অনুযায়ী অ্যাম্পলিটিউড অফ জেড প্লাস অ্যাম্পলিটিউড অফ জেড বার ইকুয়ালস টু, অ্যাম্পলিটিউড আমরা কি করে বের করি, টেন ইনভার্স অফ ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে আই এর কোফিশিয়েন্ট, এক্স হচ্ছে রিয়েল পার্টটা, তাহলে টেন ইনভার্স অফ বি বাই এ, অ্যাম্পলিটিউড অফ জেড এর ক্ষেত্রে এটা, প্লাস অ্যাম্পলিটিউড অফ জেড বার, তাহলে টেন ইনভার্স মাইনাস বি বাই এ। বোঝাতে পারলাম, জেড ইকুয়ালস টু ধরে নিলাম এ প্লাস আইবি একটা কমপ্লেক্স নাম্বার, জেড বার যেহেতু বলা হয়েছে জেড এর কনজুগেট, সো জেড বার ইকুয়ালস টু এ মাইনাস আইবি এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট। বের করতে বলা হয়েছে অ্যাম্পলিটিউড অফ জেড প্লাস অ্যাম্পলিটিউড অফ জেড বার। আমরা জানি অ্যাম্পলিটিউড অফ জেড ইকুয়ালস টু এই কমপ্লেক্স নাম্বার থেকে টেন ইনভার্স বি বাই এ, অর্থাৎ ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে আই এর কোফিশিয়েন্ট, এক্স হচ্ছে রিয়েল পার্ট, তাহলে টেন ইনভার্স বি বাই এ। অ্যাম্পলিটিউড অফ জেড বার হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার থেকে টেন ইনভার্স মাইনাস বি বাই এ। আমরা জানি টেন ইনভার্স মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস টেন ইনভার্স থিটা, দ্যাট ইকুয়ালস টু দিস মাইনাস দিস ইকুয়ালস টু 0। অ্যাঙ্গেল তো দুটোর সেমই রয়েছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবসময় মনে রাখবে, জেড যদি দেওয়া থাকে, কিছু বলা নাও থাকে, জেড দেওয়া আছে, জেড বার বের করতে বলা হয়েছে, গিভেন যে জেড দেওয়া থাকবে সেই জেড এর কনজুগেট হচ্ছে জেড বার। নেক্সট নাম্বার 13, ইফ 10 আলফা ইকুয়ালস টু পাই বাই 2 দেন 10 3 আলফা 10 5 আলফা 10 7 আলফা ইকুয়ালস টু কত? অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 2, অপশন ডি নান অফ দিস। 10 আলফা ইকুয়ালস টু পাই বাই 2, আমি লিখতে পারি 5 আলফা ইকুয়ালস টু পাই বাই 4, দ্যাট ইকুয়ালস টু বোথ সাইডে 10 অ্যাড করব, 10 5 আলফা ইকুয়ালস টু 10 পাই বাই 4 ইকুয়ালস টু 1। কিসের ভ্যালু বের করতে বলা হয়েছে? 10 3 আলফা ইন্টু 10 5 আলফা ইন্টু 10 7 আলফা ইকুয়ালস টু 10 5 আলফা এর জায়গায় 1 বসিয়ে দেব, লিখতে হবে না। 10 3 আলফা ইন্টু 10 7 আলফাকে আমি লিখব 10 আলফা মাইনাস 3 আলফা, দ্যাট ইকুয়ালস টু 10 3 আলফা যেরকম আছে, 10 আলফা ইকুয়ালস টু পাই বাই 2 দেওয়া আছে, তাহলে 10 অফ পাই বাই 2 মাইনাস 3 আলফা, দ্যাট ইকুয়ালস টু 10 3 আলফা, 10 পাই বাই 2 মাইনাস 3 আলফা লিখতে পারি কট 3 আলফা, সরি, দ্যাট ইকুয়ালস টু কটকে 1 বাই 10 লিখতে পারি, কেটে যাবে, ইকুয়ালস টু 1। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 14, দ্য ভ্যালু অফ সাইন অফ 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স 1 বাই এক্স ইজ, অপশন এ 0, অপশন বি 1, অপশন সি -1, অপশন ডি √2। কিভাবে করব? 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স 1 বাই এক্স, ইনভার্স সার্কুলার ফাংশন ত্রিগোণমিত্রি, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেব। তাহলে সাইন অফ 10 ইনভার্স এক্স প্লাস 1 বাই এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 বাই এক্স, এক্স এক্স কেটে যাচ্ছে, নিচের পার্টে 0 হয়ে যাচ্ছে, তার মানে 10 ইনভার্স অফ ইনফিনিটি, সাইন 10 ইনভার্স অফ ইনফিনিটি, দ্যাট ইকুয়ালস টু ইনফিনিটিকে লিখতে পারি 10 পাই বাই 2, আমরা জানি 10 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তাহলে সাইন অফ 10 ইনভার্স 10 পাই বাই 2,
দ্যাট ইকুয়ালস টু সাইন পাই বাই 2। সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম। ডিরেক্ট ইনভার্স সার্কুলার ফাংশন ত্রিকোণমিতি ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। নেক্সট নাম্বার 15, দ্য ভ্যালু অফ 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস রুট 3 বাই কস 10 ডিগ্রি ইজ অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস রুট 3 বাই কস 10 ডিগ্রি, প্রথমে সাইন 10 ডিগ্রি আর কস 10 ডিগ্রি লসাগু করব। তাহলে cos 10 ডিগ্রি মাইনাস রুট 3 ইন্টু সাইন 10 ডিগ্রি, দ্যাট ইকুয়ালস টু 1/2 দিয়ে উপরে মাল্টিপ্লাই করব। তাহলে 2 ইন্টু 1/2 cos 10 ডিগ্রি মাইনাস রুট 3/2 সাইন 10 ডিগ্রি বাই সাইন 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি, দ্যাট ইকুয়ালস টু 2 ইন্টু 1/2 হচ্ছে সাইন 30 ডিগ্রির ভ্যালু, সাইন 30 ইন্টু cos 10 মাইনাস রুট 3/2 হচ্ছে cos 30 ডিগ্রির ভ্যালু, তাহলে cos 30 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি বাই সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি ডট দিয়ে দিলাম, দ্যাট ইকুয়ালস টু 2 ইন্টু সাইন অফ 30 মাইনাস 10 ডিগ্রি বাই যা আছে সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, সাইন এ মাইনাস বি 30 মাইনাস 10, দ্যাট ইকুয়ালস টু 2 ইন্টু সাইন 20 ডিগ্রি বাই সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, দ্যাট ইকুয়ালস টু সাইন 20-র ফর্মুলা লিখব। 2 রয়েছে, সাইন 20-র ফর্মুলায় 2 সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি বাই সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, উপরে নিচে কেটে দিতে পারছি, দিস ইকুয়ালস টু 4। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 16, দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টরস এ অ্যান্ড ভি ইজ অপশন এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অপশন বি ভেক্টর ক্রস এ ভেক্টর, অপশন সি এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অপশন ডি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ডট বি ভেক্টর। দুটো ভেক্টর দেওয়া থাকলে পারপেন্ডিকুলার টু বোথ বলা হলে ইউনিট ভেক্টর আমরা কি করে বের করি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। দুটো ভেক্টর দেওয়া থাকলে পারপেন্ডিকুলার টু বোথ বলা হলে ফর্মুলা হচ্ছে ইউনিট ভেক্টর বের করার এটা। নেক্সট নাম্বার 17, দ্য এরিয়া অফ প্যারালেলোগ্রাম টু অ্যাডজাসেন্ট সাইডস অফ হুইচ আর রিপ্রেজেন্টেড বাই এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ অপশন এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অপশন বি 1/2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অপশন সি এ ভেক্টর ডট বি ভেক্টর, অপশন ডি 1/2 এ ভেক্টর ডট বি ভেক্টর, অপশন ই নান অফ দিস। দুটো ভেক্টর দেওয়া আছে, প্যারালেলোগ্রামের এরিয়া বের করব আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর দিয়ে, এই ফর্মুলা দিয়ে বের করব। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 18, দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু রুট 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ অপশন এ ইভেন ফাংশন, অপশন বি অড ফাংশন, অপশন সি পিরিয়ডিক ফাংশন, অপশন ডি প্যারামেট্রিক ফাংশন। ফাংশনটা দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে ইভেন কি, অড কি, পিরিয়ডিক অর প্যারামেট্রিক। প্রথমে এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স পুট করে দেখি, তাহলে প্রথম দুটো অপশন স্যাটিসফাই করছে কিনা বুঝতে পেরে যাব। এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস মাইনাস অফ এক্স প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার, মাঝখানের মাইনাস রুট ওভার 1 মাইনাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার, that equals to root 1 minus x plus x square minus root 1 minus plus x square, একটা মাইনাস কমন নেব, root 1 plus x square minus root 1 minus x plus x square, this equals to minus of fx, fx equals to this, তাহলে minus of fx, f of minus x বসিয়ে minus of fx পেয়েছি, so odd function। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম, এফ অফ মাইনাস এক্স বসিয়ে যদি মাইনাস অফ এফ এক্স পাই তাহলে অড ফাংশন, এফ অফ মাইনাস এক্স বসানোর পরও যদি এফ এক্সই থাকে তাহলে ইভেন ফাংশন। নেক্সট নাম্বার 19, ইফ ফাই এক্স ইকুয়ালস টু লগ সাইন এক্স অ্যান্ড সাই এক্স ইকুয়ালস টু লগ কস এক্স
then e to the power 2 phi x plus e to the power 2 psi x is option A 0, option B 2, option C 1, option D none of this. e to the power 2 into phi x direct বসিয়ে দেব e to the power 2 into phi of x equals to log sin x বসিয়ে দিই log sin x plus e to the power 2 into psi of x তাহলে 2 into log cos x that equals to e to the power log sin square x মাল্টিপল রয়েছে পাওয়ার করে দিতে পারি প্লাস e to the power log cos square x that equals to লগারিদমের ক্ষেত্রে e to the power log of sin square x to the base কিছু না থাকলে ধরে নেব আমরা e এক্ষেত্রে লিখতে পারি equals to this তাহলে sin square x plus cos square x ত্রিগোণমিতির ফর্মুলা অনুযায়ী this equals to 1 তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 20 the value of limit x tends to 0 cos x by pi by 2 minus x is option A 1, option B 0, option C 2, option D minus 1 লিমিট x tends to 0 cos x by pi by 2 minus x লিমিট বসিয়ে দিলেও নিচের পার্টে 0 আসছে না সো লিমিট বসিয়ে দিতে পারি তাহলে cos 0 by pi by 2 minus 0 that equals to cos 0 মানে হচ্ছে 1 by pi by 2 that equals to 2 by pi অপশনের মধ্যে নেই নান অফ দিস অপশনও নেই অ্যান্সার হচ্ছে এটা ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যদি প্রিন্টিং মিস্টেক থাকে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কোশ্চেন পেপারে থাকতেই পারে যদি থাকে তোমাদের অ্যান্সারটা যদি এদের অপশনের সাথে না মেলে তাহলে অ্যান্সার লিখে দেবে তোমরা অঙ্ক করার পর যেটা পেয়েছো অপশন কোনো কিছু লেখার দরকার নেই যেরকম এই অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে অপশনের মধ্যে নেই নান অফ দিসও নেই সো আমাদের অ্যান্সার এটাই রাখতে হবে আর আরেকটা কথা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে সলিউশন করার পর এদের অপশন 1 2 0 যাই দেওয়া থাকুক সেই ক্ষেত্রে না মিললে নান অফ দিস অপশন থাকলে তো অবশ্যই নান অফ দিস অপশনটা লিখবে কিন্তু পাশে আনসারটা লিখে দেবে যেটা তোমরা পাবে আনসারটা তারপর নিচে লিখবে কারেক্ট অপশন অপশন ডি নান অফ দিস প্রথমে একটা পারফেক্ট স্কোয়ারের ফর্ম করব তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 x square minus 2 into x 1 by 2 plus 1 by 2 whole square minus 1 by 2 whole square plus 2 1 by 2 whole square যেমন এড করেছি মাইনাস করতে হয়েছে এখানে 2 যেমন মাল্টিপ্লাই করেছি 1 by 2 করতে হয়েছে তাহলে 2 2 কেটে যাবে x থাকবে আর প্লাস 2 রয়েছে that equals to x minus 1 by 2 whole square plus 2 প্লাস 2টা আগে লিখেছি মাইনাস 1 by 4 এখান থেকে 4 লসাগু করব তাহলে x minus 1 by 2 whole square যেরকম আছে থাকবে প্লাস 8 minus 1 by 4 that equals to x minus 1 by 2 whole square 8 minus 4 7 by 4 plus এর তাহলে this equals to 0 তাহলে 0 plus 7 by 4 equals to মিনিমাম ভ্যালু কত 7 by 4 অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার ফাংশন যখন দেওয়া থাকবে মিনিমাম ভ্যালু বের করতে বলা হবে স্কোয়ারের ফর্ম একটা করার চেষ্টা করবে পারফেক্ট স্কোয়ারের মিনিমাম ভ্যালু ইকুয়ালস টু 0 নেক্সট 22 দ্য ফাংশন fx equals to root 1 minus x square is not defined for option a x equals to 1 option b x equals to 0 option c mod x greater than 1 option d none of this x এর কোন ভ্যালুটার জন্য ফাংশনটা অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স নট ডিফাইন্ড x ইকুয়ালস টু 0 বসালে 1 হয়ে যাবে রিয়েল হয়ে যাবে সো ডিফাইন করবে না x ইকুয়ালস টু 0 এর জন্য এই ফাংশনটি নট ডিফাইন্ড অপশন বি হচ্ছে কারেক্ট আনসার x ইকুয়ালস টু 0 নেক্সট নাম্বার 23 if fx equals to log e to the power x to the base e plus e to the power log x then f dash x is option a 2 option b e to the power x plus 1 option c e to the power x plus x option d none of this ফাংশনটি দেওয়া আছে সেখান থেকে f dash x টা আমাদেরকে বের করতে হবে f of x equals to log e to the power x to the base e এখান থেকে কি লিখতে পারি x পাওয়ারে রয়েছে x ইন্টু লগ ই টু দ্য বেস ই 1 হয়ে যাচ্ছে লিখলাম না প্লাস ই টু দি পাওয়ার লগ x এখান থেকে x দ্যাট ইকুয়ালস টু 2x তাহলে f ড্যাশ x অর্থাৎ x এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ ইকুয়ালস টু 2 অপশন এ হচ্ছে কারেক্ট আনসার 2019 এর কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখে রাখবে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা ভালোভাবে দেখবে বুঝার চেষ্টা করবে শর্ট কোশ্চেনগুলো কিভাবে করেছি
বুঝতে পারলে সমস্ত শর্ট কোশ্চেন আনসার করতে পারবে। আর বারবার একটাই কথা বলবো, শর্ট কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করবে, মার্কস ভালো উঠবে।